আপনার যে ওই লোকেশনে যে এক্সাক্ট ঠিকানাটা ওরকম করে নেয় না, যে সেফ ঠিকানা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এটা একটা কথা, আপনি ওনাকে কেন বলবেন? মানে কি দুই জায়গা থেকে টাকা খাওয়ার ধান্দা? আরে আপু আপনার কথাটা আমি তো বুঝ আপনাকে ফুল পেমেন্টটা দিলামই। আপু শুনেন শুনেন। আপনি আগে আমাকে বলে নেবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সময় আমি রাইড শেয়ারিংয়ের বিষয় নিয়ে ভিডিও করি। রাইড শেয়ারের সম্বন্ধে যে কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর গাইস, আমার একটা ফেসবুক পেজ আছে, এটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। ফেসবুক পেজটাতে কোনো ভিউ নাই, কোনো ফলোয়ার্স নাই এবং লাইক নাই, শেয়ার নাই। দয়া করে আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, ওভার একটা কল ঢুকছে, এটা হচ্ছে পার্সেল, মিলভিটা রোডে আছে। আমি এখন একটা কল দিব, ওই লোক অনেকক্ষণ হয়ে গেছে কল দেয় না। ওভার সিস্টেম হচ্ছে এটা, তারা অজ্ঞান হয়ে গেলে মরে গেল, কল দিবে না। কি রে ভাই, আমি তো কত টাকা বললাম, বলছে টাকা নাই। তো ভিউয়ার্স দেখেন, একটা কল আসছে ওভারে। এই লোক, আমার ফোনে টাকা নাই, এই লোকরে কল দিতে পারতেছি না। এখন আমি কি করব? ফোনে টাকা শেষ হয়ে গেছে গা, এই লোক নিজেও কল দেয় না, বুঝতেছি না কি করব। একটা মেসেজ দেই। তো ভিউয়ার্স দেখেন, মেসেজ করার পর কল দিছে। হ্যালো জি, আপনি কোথায় আছেন? আপু, আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আমার ফোনে টাকা নাই। ও আচ্ছা, আর মেসেজটা আমি হয়তো ভাবছি আপনি ফোন দিবেন, আমি তো আরেকটু কাজে ব্যস্ত ছিলাম, এখনই দেখলাম মেসেজটা। যে আচ্ছা, আপনি আপনি ঠিক কোন জায়গাটায় আছেন? আমি আসি, ধরেন আমি আসি পল্লবী একটা আমার গেটটা আছে না, এখানে আছি। আপনি আচ্ছা, আপনি আইসিডিডিআরবি হাউজিং কমপ্লেক্সে আসবেন। এটা হচ্ছে আপনার ইয়ের ওখানে রেনাটা ওষুধের কোম্পানি, মিল্ক ভিটার যে দুধের কারখানাটা আছে, হ্যাঁ 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 পরে রেনাটা, তারপরে আইসিডিডিআরবি হাউজিং কমপ্লেক্সে এসে আপনি আমাকে ফোন দেন। তো ফোন তো দিতে পারবেন না, হ্যাঁ, তাহলে আবার মেসেজই দিবেন। আচ্ছা শুনেন শুনেন হ্যাঁ, শুনেন আপু, আপনার যে লোকেশনটা আছে, লোকেশনটা ঠিক আছে না? কোনটা? আপনার যে লোকেশনটা এখন আছে, হ্যাঁ এখন যে লোকেশনটা আছে আপনার, হোম লোকেশনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অ্যালকো আচ্ছা ফার্মার ওখানে, হ্যাঁ আচ্ছা, ওখানে আসেন। অ্যালকো ফার্ম ওখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওখানে কিন্তু আসতে। তাহলে আপনি ওইখানে পৌঁছায় আপনি কিভাবে দিবেন? ওখানে আমি তো যাওয়ার সময় টাকা ভরতে হবে আর কি। এখন তো এখন তো ঠিক আছে। এখন তো রিচার্জের দোকান সব বন্ধ, এই জন্য কি বিপদ। আচ্ছা, আপনি আসেন। আচ্ছা, আমি এসে আপনাকে মেসেজ করতে যাবো। হ্যাঁ আচ্ছা, আমার হাতেই ফোন আছে, আমি আপনারে আবার 5 মিনিট পরে ফোন। আচ্ছা, আমার 5 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, উনি আছে রেনেটার পাশে যে অ্যালকো ফার্মা আছে ওখানে আছে। তো এটা হচ্ছে গিয়ে মানুষ যাবে না, পার্সেল যাবে। পার্সেলটা কি এটা জানি না, তো ওনার কাছে গিয়ে দেখতে হবে পার্সেলটা কি। যাবে মোহাম্মদপুর, যাবে ধানমন্ডি, লালমাটিয়া। এই হচ্ছে গিয়ে অ্যালকো ফার্মা, আইসিডিডিআরবি। আপনার চলে আসছি। হ্যাঁ ভাইয়া, জি আমি চলে আসছি আপু। এই যে আপনি কোথায় আসছেন? অ্যালকো ফার্ম হ্যাঁ ওখানে? হ্যাঁ, অ্যালকো ফার্মা আইসিডি আর আছে না হ্যাঁ হ্যাঁ, ওখানে এখানে। ভিতরে ঢুকেন, আমি ইয়েকে আমার গার্ডকে বলে দিচ্ছি, আপনি 4 তলায় উঠবেন, আমি বলে দিচ্ছি। 4 তলা আপু? আসলে আমাদের 4 তলায় না, অ্যাকচুয়ালি কি আপু, আমাদের আসলে পায় ওভারে এরকম সিস্টেম নাই যে বাসার থেকে নিয়ে আসবো এরকম। হ্যাঁ আপু, আমাদের তো ওরকম সিস্টেম নাই বাসায়। আমি কি নিচে নামবো? হ্যাঁ ওভারে তো এই সিস্টেম যে আপনি আমি দিয়ে তো আসতে এর হবে। আগে ওখানে ওখানে এভাবেই তো দিছি ভাইয়া, আমাকে তো বুঝাই দিতে হবে না ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। একটু দাঁড়ান আপনি ভাই, আমারটা ওই যে পাঠাও একটা ইয়ে আসবে, কুরিয়ারের লোক আসবে, ওনাকে উপরে পাঠাই দিয়ে। অবশ্যই বিফোর ভাইয়া। হ্যাঁ 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 ভাই, আপনি চলে আসেন। হ্যাঁ ঠিক আছে। ভাই জীবনে ফার্স্ট দেখলাম যে কুরিয়ার বাসা থেকে যা নিয়ে আসতে হবে, আমি জীবনও দেখিনি, আর এটাই ফার্স্ট টাইম। গেটটা খুলে দেন।
পার্সেল আনতে যাবো, পার্সেল। কয়তলা জন এটা ভাই? কোন বিল্ডিং ভাই? দেখছেন জীবনে ফার্স্ট। হ্যাঁ, পার্সেল নিয়ে আসতে যাবো 4 তলায়। শাপলা বিল্ডিং কি বিল্ডিং জানি বললো, ভুলে গেলাম কত। অবসর হেলমেট হ্যাঁ বলেন। হেলমেটটা নিয়ে যেতে হবে তো, আমি ভিডিও করতেছি, পার্সেলটা নিব, ওটা ভিডিও করতে হবে তো আমার, বুঝেন না? সেফটি না পার্সেল, পার্সেল আমার সেফটি আছে, বুঝেন না? কি না কি হয় না হয়। কয়তলা যেতে হবে, কোন বিল্ডিং জানো আপনার বলছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, B4। এই যে শুনেন, হ্যাঁ 2 3 4 তলা আছে না? হ্যাঁ এই যে ওই পাশেরটা, এই 4 তলা B4। B4। আচ্ছা ঠিক আছে, দরজার সামনে মূর্তি আছে। আচ্ছা ঠিক আছে, হিন্দুকে মূর্তি আছে দরজা। হিন্দুকে মূর্তি আছে, উনি হিন্দু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইদিকে উঠবো। আচ্ছা ভিউয়ার্স, জীবনে ফার্স্ট টাইম আমি আজকে এমন একজন প্যাসেঞ্জার পাইছি, আর কখনো পাই নাই। যাই হোক, 4 তলা উঠতে হবে, লিফট নাই, লিফট ছাড়া। ও মাই গড। আপু আপনি আপনার যে লোকেশনে যে এক্সাক্ট ঠিকানাটা ওরকম করে নেয় না, যে সেফ ঠিকানা, হ্যাঁ, কত নম্বর রোড দেওয়া আছে? এটা হচ্ছে আমি আপনাকে বলতেছি। আপনি একটা মেসেজ দিয়ে দেন আমাকে। এই যে ওনার ঠিকানাটা হচ্ছে এক্সাক্ট এইটা, ফ্ল্যাট নাম্বার 5 এ। আচ্ছা আমি একটা ছবি তুলে নিয়ে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, ওনার নাম্বারটা নেন। ঠিক আছে, 711। ঠিক আছে। আচ্ছা পার্সেলটা কি যাবে? লিচু যাবে। আচ্ছা পেমেন্টটা কি উনি করবেন, আপনি করবেন? একটা ব্যাগ দিলে ভালো হতো। আরো একটা ব্যাগ। হ্যাঁ যদি ধরার ব্যাগ থাকতো। হ্যাঁ হ্যাঁ পেমেন্টটা কি উনি দিবে? আচ্ছা ঠিক আছে, একটু দেখেন ওখানে, আপনি ওখানে দেখা যাচ্ছে লিচু, এটা নিয়ে যাবো ধরে। জি কত টাকা, কত ভাড়া আসছে? আমার এখানে ভাড়া দেখাচ্ছে না, দেখাচ্ছে নিচে, দেখেন নিচে নিচে নিচে। এই যে আসছে 159 টাকা। আচ্ছা আপনি ওখানে পৌঁছায় দিয়ে তারপর আমাকে ফোন দিবেন। হ্যাঁ আচ্ছা এখানেও তো নাম্বার দেওয়া আছে তাই না? এখানেও হ্যাঁ পিক আপ। ঠিক আছে ডাবল 4 লাস্টে। ঠিক আছে, ধন্যবাদ, আমি ফোন দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি ওনাকে ফোন দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ আমি ওনাকে দিয়ে ফোন দেবো, আর আপনি একটু কল দিয়ে রাখেন ওনাকে যে আমি আসতেছি। ঠিক আছে। ভিউয়ার্স অবশেষে পার্সেল নিলাম 160 টাকা, যাব ধানমন্ডি। পার্সেল হয়তো বা বেশি আসে না, বলতে পারি না, লাইফে ফার্স্ট টাইম আমি উপরে এসে পার্সেল নিলাম। ভিউয়ার্স দেখেন, ওনার বাসা থেকে আমার নিয়ে আসতে হলো, তারপর ওনার যে লোকেশন দিছে, ওনার লোকেশন হচ্ছে মেন রোড, উনি কিন্তু ভিতর দিকে লোকেশন দেয় নাই। যদি মেন রোডে ওনার লোকেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু মেন রোডের ভাড়াটাই ওভার নিচ্ছে, আর ভিতর দিকে ভাড়া কিন্তু ওভার নিবে না।
আবার ওনাকে গিয়ে আমার লিফটে গিয়ে দিয়ে আসতে হবে। মানে উনি যেভাবে বলতেছে লিফটের থেকে নিয়ে আসতে হবে, উপরে উঠে আবার লিফটে দিয়ে আসতে হবে, এরকম তো আমি জীবনও দেখিনি, আর জীবনও হয় নাই। ভিউয়ার্স, ঢাকা শহর পুরো ফাঁকা। দেখেন এখন বাজে 9:42। আগারগাঁও ফাঁকা, কোনো লোক নাই, আর কোনো জ্যামও নাই, কোনো বাস গাড়ি কোনো কিছুই নাই। গিয়ে দেখেন এটা হচ্ছে লালমাটিয়া আড়ং, এটা ধানমন্ডির ভিতর পড়ছে আড়ং বিল্ডিংয়ের সামনে আছি। তো এখন আমি যার কাছে যাবে পার্সেলটা ওনাকে কল দেবো, দেখেন উনি কি বলে। দেখেন এক্সাক্ট লোকেশনে কিন্তু আমি আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, একটা পার্সেল ছিল আপনার লোকেশনটা কোথায় ভাইয়া? আমি তো যেই লোকেশন দিয়েছি আমি ওই লোকেশনে আছি, এক্সাক্ট লোকেশনে দাঁড়িয়ে আছি, ধানমন্ডি আড়ংয়ের সামনে আছি। কোন জায়গায় আসবো? জি জি, হ্যাঁ আপনার বাসার লোকেশনটা কোথায়? আপনি যে মোবাইল দিয়ে লোকেশন দিয়েছে ওই লোকেশনে তো আমি আসছি, বাট উনি তো আপনি না। আপনি ভিতরের দিকে আছেন? তাহলে এখন কি করবো আমি? ঠিকানাটা শুনেন ভাইয়া, ঠিকানাটা কোথায় একটু বলেন আমার। অনেকে আছে ওখানে, তারা অনেকে দিয়ে আসবো আমি। মানে আমি কি যে আড়ংয়ের পাশ দিয়ে ঢুকলে হবে? হ্যাঁ হ্যাঁ, যায়া ও আচ্ছা ভাই, একটা কথা বলতে কি আমাকে যে ভাড়াটা দিয়েছে এটা হচ্ছে এখানকার ভাড়া, ভিতরের যে ভাড়াটা ওই ভাড়াটা উনি দেয় নাই। তাহলে আমি কি করবো এখন? তাহলে এখন কি করব? আমার ভাড়া যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানকার ভাড়া, বাট আমি ভিতরে যে ঢুকবো এটা ভাড়া তো উনি দেয় নাই। মানে আমি এই যে লোকেশন দিচ্ছে আড়ংয়ের সামনে যে লোকেশন দিচ্ছে এই লোকেশন ভাড়া আসছে 160 টাকা। এখন যদি ভিতর দিকে যান ভিতর ভাড়াটা তো উনি দেয় না আমাকে, এখন কি করবো আমি? ভাই লোকেশন তো আপনার এখানে, তাহলে এখানে তো নিতে হবে আপনার এসে, এই লোকেশনের ভাড়া তো এটাই। এখন আমি ভিতর দিকে যাবো আপনার লোকেশন না, আপনার ওই লোকেশন ভাই, ওই পার্সেলটা আপনার লোকেশনে দেয় নাই, উনি লোকেশন দিচ্ছে এখানকার ভাড়া আসছে, বুঝছেন ভাইয়া? মানে আপনার লোকেশন দিচ্ছে হচ্ছে ধানমন্ডি আড়ংটা আছে না, আড়ং লালমাটিয়া যে আড়ংটা আছে না মেন রোড, এই আড়ংয়ের লোকেশনটা উনি দিছে। এটা তো দেয় না, এটার ভাড়া তো দেয় না উনি। এটা পে কত? এটা তো ওভার, এটা তো ওভার টাকা দেয়, তাই না? এটা তো দেয় না উনি আমাকে। এটা তো ভাড়া উনি, এটা তো ওভার ভাড়া কাউন্ট করবে না এখন তো এটা আপনার দিতে হবে। উনি আপনি আমাকে বিকাশে সামথিং কিছু আমাকে সেন্ড মানি করে দেন, তাহলে হবে। কয় টাকা ভাড়া যাবে? আপনি 20-30 টাকা দিয়ে দেন, আমার 30 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। আপনি 30 টাকা সেন্ড মানি করে দেন আমাকে, 30 টাকা দেন, 30 টাকা ভাইয়া। উপরে যেতে হবে না, এটা তো হোম ডেলিভারি, এটা তো উবার ভাইয়া, এটা তো উবার, এটা কোনো হোম ডেলিভারি না। এটা হচ্ছে গিয়ে এটা তো শুধু যা এক্সাক্ট লোকেশন যা দিয়ে আসবো, ওই বাসার থেকে নিয়ে আসা, বাসা থেকে, এটা এই সিস্টেম না ভাইয়া, এটা উবার অ্যাপ। আচ্ছা ঠিক আছে, বলে দেন আপনি। আচ্ছা, লালমাটিয়া তো ওনার লোকেশনে চলে আসলাম। দেখি আমি, উনি যেভাবে বলছে দারোয়ানকে দিতে, আমি দারোয়ানকে দিচ্ছি। দেখি দারোয়ানকে নক করি। কে ফোন দিছিল ভাই? হ্যাঁ, কে ফোন দিছিল? কেন বন্ধ কি হবে? পার্সেল দিয়েছেন আপনার? আমি পার্সেল না ভাই, ওনার নাম কি জানি ভাই, দেলোয়ার। আচ্ছা আমি একটা ফোন দিয়ে দিই। হ্যালো জি আপু, উনি তো বাসায় নাই, উনি হয়তো ফোন দিয়ে বলতেছে দারোয়ানকে, দারোয়ান নিচে পার্সেলটা, ওটার নাম দেলোয়ার। দেন আমাকে ফোন দেন, ফোনটা দেন। নেন কথা বলেন। হ্যালো আপু। হ্যাঁ, আপনি আবার উনাকে কেন? না শুনেন, আপনাকে আমি আগে বলিনি, আগে ওনাকে বলছি, যখন কলে ওনার সাথে কথা বলছি তখন ওনাকে বলছিলাম। তারপর উনি ফোন ধরেন, ওনাকে যে বলবো ভাই টাকা দেওয়া লাগবে না, উনি আর ফোন দিতেছেন আমার। এটাই কথা, আপনি উনাকে কেন বলবেন? মানে কি দুই জায়গা থেকে টাকা খাওয়ার ধান্দা? আরে আপু, আপনার কথা আপনাকে ফুল পেমেন্টটা দিলামই। আপু শুনেন, আপনি আগে আমাকে
দিবেন। আচ্ছা শুনেন আমি বলি শুনি, ঠিক আছে, ওইটা আমার ভুল হয়েছে, সেই জন্য ওনাকে আমি ফোন দিছিলাম যে ভাই আপনার টাকা লাগবে না। ভুল হয়েছে মানে আপনাকে তো তাহলে তো আমি সেটাই বলতাম যে ওখান থেকে গিয়ে আপনি টাকা নিয়েন। আপনি যেহেতু দেখলেন আপু, শুনেন। আর আপনাকে যখন আমি ঠিকানাটা দিলাম তখন আপনি কেন বললেন না যে আপু আমার একটু আপনার যেহেতু বাসাটা একটু ভিতরে আমাকে আরো 40 টাকা দিয়ে দেন, তাহলে আমি আপনাকে তখনই দিয়ে দিতাম। না শুনেন, তখন কিছুই বললেন না। না আপনি তো তখন বলছেন, আমি যে লোকেশন দিয়েছেন বলছেন যে আমি ভাবছি যে লোক একটাই রোড, হয়তো বাসাটা আমার খুঁজে নিতে হবে। কেন এখন আপনি ডেলিভারি করেন, আপনি এত ভাববেন কেন? না আমি তো সবসময় ডেলিভারি করি না আপনাদের মতো এরকম, আপনারা যেরকম এরকম তো ডেলিভারি হয় না কখনো, এরকম তো পার্সেল নেই না। আপনি যেরকম পার্সেল শুনেন নতুন আপনি না শুনেন, কোনো কিছু শুনতে চাই না। না আপনার কথা আমি শুনবো কেন তাহলে? কথা বলবেন না, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি হ্যাঁ। ওনাকে কেন বলবেন টাকার কথা? আরে আপু ওইটা তো বলছো নাকি আগে, আমি ফার্স্টে আপনার বলার আগে বলছো নাকি? আপনি তা কাকে বলবো? আমাকে ফোনে পাচ্ছেন, আপনি কেন আমাকে এরকম কি একবার হয়েছে যে আপনি আমাকে ফোনে পাচ্ছেন না? এরকম তো একবারও হয় নাই। হ্যাঁ ওনাকে আমি ফার্স্ট অফ অল বলছি। আপনাকে ফোন করে না কেন আপনি ওনাকে বলবেন? ওনাকে আমি ফার্স্ট অফ অল বলছি আপু। না কেন আমি- বলবেন আপনি ওনাকে কেন বলবেন? আপনাকে যেহেতু আমি প্রথমেই টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমাকে শুরুতেও বলতে পারতেন, আমার তো টাকা দিতে অসুবিধা নাই। আপনি এরকম কি একবার হয়েছে যে আপনি আমাকে ফোনে পান নাই? আপনি বলছেন আপু আপনি কথা শুনেন। কথা বলবেন না, আমি এটা নিয়ে কমপ্লেন করব। আপনি কোনো কথা বলবেন না, আপনি এটা দিয়ে আসেন, আমি আপনাকে 40 টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি। দুই জায়গা থেকে টাকা খাওয়ার ধান্দা নামিয়া রাখেন। কথা বলছেন 40 টাকার জন্য বলে আমি আছেন ওনার সাথে, এটা কোনো কথা হইলো? 40 টাকা ভাই কেউ কখনো চুরি করে ভাই? হ্যাঁ 40 টাকা কখনো চুরি করে ভাই? আমি ওনাকে আগে বলছি, ওই আমার যেই জায়গায় পার্সেলটা হবে তাকে আমি আগে বলছিলাম, তারপর ওনাকে আমি ফোন দিছি, ফোন দিয়ে তারপর দেখছি উনি ফোন ধরতেছে না, ওনাদেরকে না বলবো উনি ফোন ধরতেছে না। 40 টাকা কি খাওয়ার কোনো সিস্টেম হলো ভাই? এরকম সিস্টেম 40 টাকা কেউ চুরি করে? আবার মহিলা মানুষের কোনো কিছু নিতেই নাই, পার্সেল নিয়েছে আবার ওনার বাসার থেকে নিয়ে আসতে হয়েছে, আবার ঝাড়িও দিতেছে আমারে, কমপ্লেন করুক কমপ্লেন, এক্সাক্ট লোকেশন দেন আবার কমপ্লেন করতে আইসছে, ফাউল মহিলা কোথাকার। উনি যার কাছে ইয়া পাঠাইছে পার্সেল, উনি বলতেছে আমারে উপরে যা দিয়ে আসতে হবে, উনি বলতেছে আপনারা হোম ডেলিভারি করেন। হোম ডেলিভারি কিসের ভাই? এটা আমি কি পাঠাও কুরিয়ার চালাই না ওবার কুরিয়ার চালাই যে উনি আমাকে বলতেছে হোম ডেলিভারি আগে বাসায় গিয়া ভিত্তি গিয়ে দিয়ে আসতে হবে? আজাইরা লোক। ভিউয়ার্স, প্রথম রাইডটাতে যা হয়েছে সবই আপনারা দেখলেন, সবই আপনাদের সামনে। গাবতলী নামবেন ইয়া কাউন্টারের সামনে সেলফি কাউন্টার, ও কাছেই দাঁড়ান 1 মিনিট ভাই। পুরো রাস্তা জ্যাম পাম বুঝছেন, ঘুরতে পারলাম না আমি আর। হ্যাঁ জ্যামে রয়েছে, পুরো রাস্তাটা জ্যামে রয়েছে, গাবতলী পুরাই জ্যাম। হ্যাঁ ওই যে এটা একটা কাটা আছে, এটা বেরোয় যাবো না, পুরো জ্যামে পুরো যাবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভিউয়ার্স, এখন হচ্ছে গিয়ে বাসা দিকে চলে যেতে হবে, আজকে ট্রিপ নাই। ভাই আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হইতে পারছি। আমি যাত্রী নামা দিচ্ছি, ওই জায়গায় ভাই। হ্যাঁ পুরাটা আটকে দেবো। কোন জায়গাতে আইছেন? কোন ও 80 টাকা, যাক খারাপ না, ভালোই, ঠিক আছে। আজকে রাইড কেমন ভাই, পাওয়া যায় রাইড? হ্যাঁ শেষ, আজকে টিম নেই, আজকে লোকজন সব গেছে গা। ট্রিপ নাই আজকে, 5 তারিখ ট্রিপ শেষ, ট্রিপের কোনো সিস্টেম নাই, ট্রিপ নাই। যারা রাইড শেয়ারিং করেন তারা বুঝেন যে আজকে 5 তারিখ, গতকালকে যা ট্রিপ হওয়ার হয়েছে, আজকে ট্রিপ নাই, হয়তোবা হবে লাঞ্চের পরে কিছু একটা, বাট পরশু দিন থেকে আমার মনে হয় না ট্রিপ হবে ভাই। জেনে যাবো এখান থেকে ফাঁকা আসা লাগবো, সেখান থেকে ফাঁকা আসা লাগবো, এটাই মনে হইতেছে। কারণ আজকে আমি এখন গাবতলী আছি, গাবতলী থেকে ফাঁকা যাইতেছি গা। এখন বাজে হচ্ছে কি 11টা 40। আমি এই পর্যন্ত গাড়ি চালাইছি 14.5 কিলোমিটার।
14.5 কিলোমিটার ইনকাম করলাম হচ্ছে গিয়ে ধরেন 200 টাকা ইনকাম করছি, মনে করেন যে 300 টাকা আজকে ইনকাম করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন চলে যাই বাসায়, ট্রিপ নাই আজকে। তো ভিউয়ার্স, আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে কোনো ফলোয়ার নাই, লাইক নাই, কমেন্ট নাই, কিছুই নাই। আপনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করতেছি ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন। উড়াদুরা করেন, উড়াদুরা লাইক কমেন্ট শেয়ার উড়াদুরা করে দিয়ে হ্যাঁ ভিউয়ার্স। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভিউয়ার্স, আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই।